বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও এসআইআর এর প্রস্তুতি এবং খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই নিয়ে তৃণমূল বিজেপি টানাপোড়েনের মধ্যেই বহু প্রশ্ন উঠছে। এসআইআর প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে, কি ভাবছে এই নিয়ে নাগরিক সমাজ, দেখুন। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর এবার পশ্চিমবঙ্গেও চলছে সেই প্রস্তুতি। নির্বাচন কমিশনের তরফে একাধিক বৈঠক ও নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের উপর চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে এই প্রক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করছে এসআইআর এর পদ্ধতিগত ত্রুটি থেকে হতে পারে ভোটারদের প্রতি অবিচার। মুখ্যমন্ত্রী নিজে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির দাবি, এসআইআর হলে আদতে তৃণমূল কংগ্রেসই সমস্যায় পড়বে, কারণ ভোটার তালিকায় নানান অনিয়ম রয়েছে বলেই তাদের অভিযোগ। রাজনৈতিক লাভ ক্ষতির হিসেবের মাঝেই প্রশ্ন উঠছে, নাগরিক সমাজ কি ভাবছে। দেশ বিভাজনের ফলে এবং বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির যে উত্থান ঘটেছে আমাদের পাশের বাংলাদেশ বা পাকিস্তানে, এর ফলে যে হারে জনস্রোতের দিকে এসেছে, তার মধ্যে ভারতের বৈধ অধিবাসী, ভারতের বৈধ নাগরিক, সিটিজেন, এটাকে খুঁজে বের করতেই হবে, নইলে কিন্তু সমস্যা হবে। কাজেই এটা করতে গেলে এসআইআরটাকে একেবারে উপেক্ষা করতে দেবো না, এগুলো কিন্তু করা যায় না। এটা ভারতবর্ষের সাংবিধানিক একটা ক্রিয়াকাণ্ড। এর ভেতরে সাংবিধানিকভাবে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তাকে কাজ করবার মতো সুযোগ বা পরিবেশ তাকে দিতে হবে। হ্যাঁ, অকারণ চিৎকার করে গোয়ার্তুমি করে কিছু লাভ নেই। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি রাজনীতি বহুদিন ছেড়ে দিয়েছি। একজন সাধারণ নাগরিক হিসাবে আমার মনে হয় এটাকে অ্যালাউ করা উচিত। এদিকে কারুর কাছে এখনো স্পষ্ট নয় এসআইআর এর বিষয়টি। এই যে বললাম যে আমি এখন এটা ভালো করে বুঝিনি ব্যাপারটা কি, সেই জন্য একটা বন্ধুদের কাছে বুঝে নেবো, তারপরে যদি কিছু বলার বলবো। এসআইআর নিয়ে কারোর আপত্তি থাকার কথা নয়, ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন উঠছে বলে মন্তব্য অভিনেতা কৌশিক সেনের। আমার বক্তব্যটা হচ্ছে যে এসআইআর হলে কোনো আপত্তি হওয়ার কথা নয়। মানে আমার মনে হয় যে ভোটার তালিকায় একটা সংশোধন কিংবা নাগরিকদের একটা পরিসংখ্যান বার করা, ভুয়ো ভোটার ধরা, এগুলো প্রক্রিয়াটা সবটাই কিন্তু আমার মনে হয় যে আপত্তিজনক কিছু নেই এর মধ্যে। কিন্তু আপত্তিটা একটাই কারণে হচ্ছে, সেটা হচ্ছে যে মানে এটা যারা ইমপ্লিমেন্ট করতে চাইছে তারা কোনোভাবে মানে আমার মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের উপরে একটা সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে। এবং যেটা কংগ্রেস থেকে রাহুল গান্ধী যেটা বার করেছেন যে ইলেকশন কমিশন একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে। তো গণতান্ত্রিক দেশে মানে এই ধরনের বডিগুলো, সেটা আইন, সেটা ইলেকশন কমিশন, এগুলো তো স্তম্ভ। এইখানে প্রশ্নটা হচ্ছে, আদারওয়াইজ এসআইআর হওয়া নিয়ে কিন্তু কারোর আপত্তি থাকার কথা নয়। আমার মনে হয় এসআইআর হলে তো আমার মনে হয় যে যারা সঠিক ভোটার তারা চিহ্নিত হবে, যারা মানে সঠিক ভোটার নয় তাদেরকে চিহ্নিত করে বাদ দেওয়া হবে। ইমপ্লিমেন্ট হওয়ার আগেই যদি বিজেপি নেতারা বলতে থাকে যে 1 কোটি নাম বাদ চলে যাবে দেখবেন, তখন মনে হয় যে একটা পলিটিক্যাল পার্টি বলছে কি করে 1 পার্টি থেকে। এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতর যতই তীব্র হোক না কেন, মূল প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একজন সাধারণ ভোটারের অধিকার, তার নিরাপত্তা, তার তালিকাভুক্তি, সেটাই কি শেষ পর্যন্ত নিশ্চিত হবে? নাগরিক সমাজের একাংশ বলছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা আজ নতুন করে প্রশ্নের মুখে। যদি এই প্রক্রিয়া রাজনৈতিক অভিপ্রায় ছাড়াই চলে তাহলে তো গণতন্ত্রের স্বাস্থ্যের পক্ষে শুভ হবে, কিন্তু যদি এর আড়ালে থাকে প্রতিহিংসার রাজনীতি, তবে তা সমাজের মেরুকরণই বাড়বে। আগামী দিনে এসআইআর কিভাবে রূপ নেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।